স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশনস ইন জাভার সেকেন্ড লার্নিং সেশনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ এই দুটো ফাংশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো লেটস কম্পিউট। দেখো, ইন্ডেক্স অফ একটা খুব ক্রুশিয়াল স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশন, যেটা কিনা আর্গুমেন্ট হিসাবে একটা ক্যারেক্টার গ্রহণ করে এবং যে ক্যারেক্টারটা তুমি পাঠাচ্ছ আর্গুমেন্ট হিসাবে তার ফার্স্ট অকারেন্সের ইন্ডেক্স পজিশনটা রিটার্ন করে। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। স্ট্রিং এস ইকুয়ালস টু জাভা নেওয়া হয়েছে। জাভার প্রত্যেকটা ক্যারেক্টারের দেখো ইন্ডেক্স পজিশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। এবার দেখো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এস ডট ইন্ডেক্স অফ জে আর্গুমেন্ট হিসাবে জে পাঠিয়েছো তুমি। তাহলে দেখো, এখানে জাভা স্ট্রিংটার মধ্যে যে একবারই অকার করছে এবং তার অকারেন্সের ইন্ডেক্স পজিশন হলো 0। তাহলে আউটপুট হিসাবে তুমি কি পেলে? 0 পেলে। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখা যাক, ব্যাপারটা পরিষ্কার হবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এস ডট ইন্ডেক্স অফ এ। দেখো, এখানে তুমি আর্গুমেন্ট হিসাবে এ ক্যারেক্টারটা পাঠিয়েছো। ফিরে আসা যাক স্ট্রিংটাতে। তো জাভা স্ট্রিং এর মধ্যে এ দেখো দুবার অকার করেছে, তাহলে এখানে কিন্তু এই ফার্স্ট অকারেন্সের বিষয়টা গুরুত্বপূর্ণ খুব। যেটা তোমার এর ফার্স্ট অকারেন্স সেই ইন্ডেক্স পজিশনটাই কিন্তু রিটার্ন হবে। সেকেন্ড অকারেন্স বা থার্ড অকারেন্স থাকলে তার ইন্ডেক্স পজিশন রিটার্ন হবে না। তাই এখানে এর ফার্স্ট অকারেন্স দেখো 1, তাহলে এখানে ইন্ডেক্স হিসাবে কি আউটপুট এসছে? আউটপুট এসছে 1। দেখো, এই নোট বিহাইন্ডটা খুব গুরুত্বপূর্ণ। এমন হতেই পারে যে তুমি এমন একটা ক্যারেক্টার স্পেসিফাই করে দিলে ইন্ডেক্সের মধ্যে যেটা কিনা তোমার স্ট্রিংয়ে এক্সিস্টই করছে না, তো তখন ইন্ডেক্স অফ কি রিটার্ন করবে? -1 রিটার্ন করবে। এক্সাম্পলটার দিকে তাকাও। স্ট্রিং এস ইকুয়ালস টু পাইথন নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডেক্স পজিশন তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে এস ডট ইন্ডেক্স অফ কি পাঠানো হয়েছে আর্গুমেন্ট হিসাবে? এ। কিন্তু পাইথন শব্দটার মধ্যে এ তো নেই, তাহলে ইন্ডেক্স অফ কি রিটার্ন করবে? আউটপুট হিসাবে রিটার্ন করবে -1। কারণ স্পেসিফাইড ক্যারেক্টার যদি স্ট্রিং এর মধ্যে এক্সিস্ট নাই করে তাহলে ইন্ডেক্স অফ সবসময় -1ই রিটার্ন করে। আর্গুমেন্ট কোনো একটা ফাংশন ইনপুট হিসাবে যে ভ্যালু নিয়ে থাকে সেটাই হলো ওই ফাংশনের আর্গুমেন্ট। দেখো, প্রত্যেকবার তুমি যখন ইন্ডেক্স অফ ফাংশনটা ইউজ করেছো তুমি একটা করে ক্যারেক্টার পাঠিয়েছো। দেখো, এখানেও একটা ক্যারেক্টার, দেখো এখানেও একটা ক্যারেক্টার। অর্থাৎ ইন্ডেক্স অফের আর্গুমেন্ট সবসময় কি হবে? ক্যার। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ইন্ডেক্স অফ কিন্তু 4টে ভ্যারিয়েন্ট আসে ইন্ডেক্স অফের। তো এই ভ্যারিয়েন্টটার আর্গুমেন্ট হলো ক্যার। পরবর্তীগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। ইন্ডেক্স অফের রিটার্ন টাইপ। দেখো, ইন্ডেক্স অফ সবসময় ইন্ডেক্স পজিশনটা রিটার্ন করছে। কার? তোমার পাঠানো ক্যারেক্টারের ইন্ডেক্স পজিশন। ইন্ডেক্স পজিশন সবসময় ইন্টিজার হয়, তাই এর রিটার্ন টাইপ ইন্ট। চলে এসো ইন্ডেক্স অফের সেকেন্ড ভেরিয়েন্টটা বুঝে নিই। এক্সাম্পল দিয়েই বুঝবো। স্ট্রিং এস, তার মধ্যে কন্টেন্ট রাখা হয়েছে উই রিড জাভা। তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডেক্স করে দেওয়া হয়েছে। দেখো, এক্সাম্পলটার দিকে তাকাও। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এস ডট ইন্ডেক্স অফ এ কমা 10। এ হচ্ছে একটা ক্যারেক্টার, 10 হচ্ছে একটা ইন্টিজার। ব্যাপারটা কিছুই না, 10 ইন্ডেক্স পজিশনের পর থেকে এর ফার্স্ট অকারেন্সটাই তোমার আউটপুট। দেখো, 10 ইন্ডেক্স পজিশন হলো এইটা, এর পর থেকে এর যেটা ফার্স্ট অকারেন্স তার ইন্ডেক্স পজিশনটা হলো 11। তো আউটপুট কি হয়েছে? 11। নেক্সট এক্সাম্পল, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এস ডট ইন্ডেক্স অফ এ কমা 2। একই ব্যাপার, 2 ইন্ডেক্স পজিশনের পর থেকে এর ফার্স্ট অকারেন্সের ইন্ডেক্স পজিশনটাই হলো আউটপুট। দেখো, এটা হলো 2 ইন্ডেক্স পজিশন। এর পর থেকে তুমি এ প্রথম কোথায় পাচ্ছ? 5 ইন্ডেক্স পজিশনে পাচ্ছ, তাহলে 5টাই আউটপুট হিসাবে পাবে তুমি। চিন্তা নেই, থার্ড এক্সাম্পলও আছে বোঝার সুবিধার জন্য। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এস ডট ইন্ডেক্স অফ ই কমা 2। একই ব্যাপার, 2 ইন্ডেক্স পজিশনের পর থেকে ই এর ফার্স্ট অকারেন্স যেখানে আছে তার ইন্ডেক্স পজিশনটাই আউটপুট। দেখো, এটা হলো 2 ইন্ডেক্স পজিশন। এরপর থেকে তুমি ই কোথায় প্রথমবার পেয়েছো? প্রথমবার পেয়েছো 4th ইন্ডেক্স পজিশনে। আউটপুট কত হয়েছে? 4। এমন যদি হয় তুমি একটা ইন্ডেক্স পজিশন দিলে,
সেই ইন্ডেক্স পজিশনের পরে তোমার স্পেসিফাইড ক্যারেক্টারটা নেই, তখন কি হবে এসো দেখে নি। দেখো জে আর ইন্ডেক্স পজিশন দেওয়া হয়েছে 10, তার মানে 10th ইন্ডেক্স পজিশনের পর থেকে জে এর ফার্স্ট অকারেন্স তোমাকে খুঁজতে হবে। এটা হলো 10th ইন্ডেক্স পজিশন, এরপরে ইভেনচুয়ালি যে এক্সিস্টই করছে না, তাহলে আউটপুট কি দেবে -1। বেশ, আর্গুমেন্টে চলে এসো। দেখো প্রত্যেক ক্ষেত্রে ইন্ডেক্স অফের এই সেকেন্ড ভেরিয়েন্টটা দুটো করে আর্গুমেন্ট নিচ্ছে, একটা ইন্টিজার একটা ক্যারেক্টার। তো সেক্ষেত্রে দেখো এখানেও তাই, একটা ইন্টিজার একটা ক্যারেক্টার। তো সেক্ষেত্রে এখানে আর্গুমেন্ট কি হবে, প্রথম আর্গুমেন্টটা হবে ক্যারেক্টার, সেকেন্ড আর্গুমেন্টটা হবে ইন্টিজার। রিটার্ন টাইপ প্রত্যেক ক্ষেত্রেই ইন্ডেক্স অফ একটা করে ইন্ডেক্স পজিশন রিটার্ন করে, যে ইন্ডেক্স পজিশনটা অবশ্যই একটা ইন্টিজার, তাই রিটার্ন টাইপ হলো ইন্ডেক্স অফ এর থার্ড ভেরিয়েন্ট। স্ট্রিংটা একই রেখেছি, ইন্ডেক্সগুলোও একইভাবে লেখা আছে। এক্সাম্পলে এসো, এস ডট ইন্ডেক্স অফ একটা সাবস্ট্রিং পাঠানো হয়েছে উই, হ্যাঁ এটা সাবস্ট্রিং, কোন মেন স্ট্রিংটা সাবস্ট্রিং এটা। তো এই সাবস্ট্রিংটা তোমার মেন স্ট্রিংয়ে যেখান থেকে শুরু হচ্ছে সেই ইন্ডেক্স পজিশনটাই তুমি আউটপুট হিসাবে পাবে ইন্ডেক্স অফের এই ভেরিয়েন্টে। দেখো উই শুরু হচ্ছে 0 ইন্ডেক্স পজিশন থেকে, তাই তুমি আউটপুট পেয়েছো কত 0। সেকেন্ড এক্সাম্পলে এসো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এস ডট ইন্ডেক্স অফ রিড। তো এই রিড সাবস্ট্রিংটা তোমার মেন স্ট্রিংয়ের কোন ইন্ডেক্স পজিশন থেকে শুরু হচ্ছে, 3 ইন্ডেক্স পজিশন থেকে শুরু হচ্ছে, তাই তুমি আউটপুট হিসেবে কি পেলে 3। থার্ড এক্সাম্পলটা এসো, এস ডট ইন্ডেক্স অফ জাভা। দেখো জাভাও একটা সাবস্ট্রিং, তোমার মেন স্ট্রিংয়ে এই জাভা সাবস্ট্রিংটা শুরু হচ্ছে 8 ইন্ডেক্স পজিশন থেকে, তাই এখানে আউটপুট পেয়েছো কত 8। এমন যদি হয় যে তুমি আর্গুমেন্ট হিসাবে এমন একটা সাবস্ট্রিং স্পেসিফাই করলে যেটা তোমার মেন স্ট্রিংয়ে এক্সিস্ট করছে না, উই রিড জাভা, এখানে পাইথন সাবস্ট্রিংটা এক্সিস্টই করছে না, তো সেক্ষেত্রে ইন্ডেক্স অফ কি রিটার্ন করবে -1। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনে রাখো। ইন্ডেক্স অফ যে কোনো নন এক্সিস্টেন্ট স্ট্রিং বা ক্যারেক্টার এর ক্ষেত্রে সবসময় -1ই রিটার্ন করে। চলে এসো আর্গুমেন্টে। হ্যাঁ, আর্গুমেন্ট হিসাবে ইন্ডেক্স অফের এই থার্ড ভেরিয়েন্টটা সবসময় একটা করে স্ট্রিংই নিচ্ছে দেখো, তো তাই এর আর্গুমেন্ট কি হলো স্ট্রিং। আর আউটপুট হিসাবে প্রত্যেকবার ইন্ডেক্স অফের এই থার্ড ভেরিয়েন্টও আগেরগুলোর মতোই একটা করে ইন্ডেক্স পজিশন রিটার্ন করছে, যেগুলো কিনা ইন্টিজার, তাই রিটার্ন টাইপ সবসময় কি হবে ইন্টিজার। ইন্ডেক্স অফের ফোর্থ ভেরিয়েন্ট, স্ট্রিং এস ইকুয়ালস টু উই রিড জাভা, জাভা ইজ অ্যান ওওপি, কন্টেন্ট নেওয়া হয়েছে। নিচে তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডেক্স লিখে দেওয়া হয়েছে। দেখো এক্সাম্পলটার দিকে তাকাও, এস ডট ইন্ডেক্স অফ ফার্স্ট স্ট্রিং আর্গুমেন্ট কি পাঠিয়েছো জাভা, সেকেন্ড ইন্টিজার আর্গুমেন্ট পাঠিয়েছো 10। তো 10th ইন্ডেক্স পজিশনের পর থেকে জাভা বলে সাবস্ট্রিংটা প্রথম যে ইন্ডেক্স পজিশনে শুরু হবে সেই ইন্ডেক্স পজিশনটাই রিটার্ন করবে আনসার হিসাবে। দেখো 13 ইন্ডেক্স পজিশন তুমি আউটপুট হিসাবে পেয়েছো। কেন? কারণ তোমার মেনশন করা ইন্ডেক্স পজিশন 10, এরপর থেকে জাভা প্রথমবার এক্সিস্ট করলো বা অকার করলো 13th ইন্ডেক্স পজিশনে, তাই 13 আউটপুট। নিচের এক্সাম্পলটা দেখো, এস ডট ইন্ডেক্স অফ জাভা কমা 1, তাহলে 1 ইন্ডেক্স পজিশনের পর থেকে জাভা বলে সাবস্ট্রিংটা ঠিক যে ইন্ডেক্স পজিশনে প্রথমবার এক্সিস্ট করবে অর্থাৎ 8, তো 8 আউটপুট হিসাবে রিটার্ন হবে। দেখো থার্ড এক্সাম্পল, এস ডট ইন্ডেক্স অফ জাভা কমা 20, অর্থাৎ 20 ইন্ডেক্স পজিশনের পরে জাভা যেখানে প্রথমবার এক্সিস্ট করবে সেই ইন্ডেক্স পজিশন আউটপুট হিসাবে রিটার্ন হবে, কিন্তু ইভেনচুয়ালি 20-র পর জাভা কোথাও নেই, তাই -1 আউটপুট হিসাবে রিটার্ন করা হয়েছে। দেখো এস ডট ইন্ডেক্স অফ পাইথন কমা 1, তো 1 ইন্ডেক্স পজিশনের পর থেকে পাইথন বলে সাবস্ট্রিংটা যেখানে এক্সিস্ট করবে সেই ইন্ডেক্স পজিশনটা রিটার্ন করতে হবে, কিন্তু এখানে দেখো পাইথন 1 ইন্ডেক্সের পরে পাইথন বলে সাবস্ট্রিংটা কোথাও এক্সিস্টই করছে না, তাই এখানেও -1 আউটপুট পেয়েছো। লাস্ট এক্সাম্পলটা দেখো, এস ডট ইন্ডেক্স অফ উই কমা 3, দেখো থার্ড ইন্ডেক্স পজিশন
পেয়েছো থার্ড ইন্ডেক্স পজিশনের পরে উই কোথায় এক্সিস্ট করেছে না কোথাও করেনি, তাহলে তোমার আউটপুট কি হবে, আবার হবে -1। নিশ্চয়ই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট সেকশনে লিখে জানাবে, কমপ্লিমেন্টারি ভিডিও বানাবো যাতে আরও সহজে বোঝা যায়। চলে এসো আর্গুমেন্ট এখানে দুটো করে নিচ্ছে, দেখো প্রথমে একটা স্ট্রিং আর্গুমেন্ট, তারপরে একটা ইন্টিজার আর্গুমেন্ট। তাই এখানে দুটি আর্গুমেন্ট, স্ট্রিং এবং ইন্ট। এই ভেরিয়েন্টটা কোন ভেরিয়েন্টটা? ফোর্থ ভেরিয়েন্ট ইন্ডেক্স অফের। রিটার্ন টাইপ দেখো প্রত্যেক ক্ষেত্রেই তুমি ইন্ডেক্স পজিশনটাই রিটার্ন পাচ্ছ। দেখো ইন্ডেক্স পজিশন রিটার্ন পেয়েছো, এগুলো সবই হলো ইন্টিজার, তাই রিটার্ন টাইপ সবসময় কি হবে? ইন্ট। মক টেস্ট, হাফ ইয়ারলি, প্রি বোর্ড, আইসিএসসি প্রত্যেক পরীক্ষাতে নিয়মিতভাবে আসে এমন একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন এখানে কষে দেখিয়ে দিলাম। দেখো স্ট্রিং এস ইকুয়ালস টু এনার্জেটিক কন্টেন্টটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই এনার্জেটিক। নিচে ইন্ডেক্সগুলোও মেনশন করে দেওয়া হয়েছে প্রত্যেক ক্যারেক্টারের, তোমাদের বোঝার সুবিধার্থে। এক্সাম্পলটা দেখো, system.out.println s.index of আর্গুমেন্ট হিসাবে s.charact বলে অন্য একটা ফাংশন পাঠানো হয়েছে, তার মধ্যে আর্গুমেন্ট হিসাবে 5 পাঠানো হয়েছে। এখন অঙ্কের বদমাস রুল তো তোমরা জানোই, ব্র্যাকেটসের ইনারমোস্ট পোর্শন থেকে এক্সিকিউশন শুরু হচ্ছে। s.charact 5, তো 5 ইন্ডেক্সে থাকা ক্যারেক্টারটা রিটার্ন করবে। 5 ইন্ডেক্সে কি আছে? ই। তাহলে দেখো পরের লাইনে তোমরা কি পেলে? ই পেলে। এখন s.index of ই, মুশকিলটা হলো ই তো 3বার এক্সিস্ট করছে, মানে 3টে অকারেন্স আছে। 0 ইন্ডেক্সে ফার্স্ট অকারেন্স, 2 ইন্ডেক্সে সেকেন্ড অকারেন্স, আর থার্ড অকারেন্স 5 ইন্ডেক্সে। মনে করো ইন্ডেক্স অফ যখন শেখাচ্ছিলাম তখন প্রথমেই বলেছিলাম যে ইন্ডেক্স অফ সবসময় তোমার স্পেসিফাইড ক্যারেক্টারটার ফার্স্ট অকারেন্স রিটার্ন করবে। তাই এক্ষেত্রে দেখো ফার্স্ট অকারেন্স 0, তাই তুমি আউটপুট হিসাবে কি পেলে? 0। এই এক্সাম্পলটা খুব ভালোভাবে মনে রেখো। ইন্ডেক্স অফ থেকে আর একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্ডেক্স অফকে কেন ওভারলোডেড ফাংশন বলা হয়। দেখো ফাংশন ওভারলোডিং তোমরা ক্লাস 11-এ পড়েছো। একটা ফাংশন তখনই ওভারলোডেড ফাংশন হবে যখন সেই ফাংশনটা ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেসে ডিফারেন্ট লিস্ট অফ প্যারামিটার্স হোল্ড করবে। দেখো ইন্ডেক্স অফ পড়াবার সময় প্রথমেই বলা হয়েছে ইন্ডেক্স অফের 4টে ভেরিয়েন্ট, তো সেই 4টে ভেরিয়েন্ট তাদের প্যারামিটার লিস্ট সহ আরেকবার লেখা হয়েছে। প্রথম ভেরিয়েন্টটা দেখো প্যারামিটার হিসাবে বা আর্গুমেন্ট হিসাবে কি নিচ্ছে? ক্যারেক্টার। সেকেন্ড ভেরিয়েন্টটা প্যারামিটার হিসাবে দেখো একটা ক্যারেক্টার একটা ইন্টিজার, তাহলে এই সেকেন্ড ভেরিয়েন্টটার প্যারামিটার লিস্টটা ফার্স্টেরটার সঙ্গে ডিফারেন্ট। বেশ, তাহলে এটাকে আমরা ওভারলোডেড ফাংশন বলতেই পারি। থার্ডটায় চলে এসো, থার্ডটায় আর্গুমেন্ট হিসাবে একটা স্ট্রিং অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে এই থার্ড প্যারামিটার লিস্টটাও ফার্স্ট আর সেকেন্ডের থেকে ডিফারেন্ট, তাহলে থার্ড ভেরিয়েন্টটাকেও আমরা ওভারলোডেড ফাংশন বলতেই পারি। ফোর্থ ভেরিয়েন্টের দিকে তাকাও, ফোর্থ ভেরিয়েন্টটা দেখো একটা স্ট্রিং এবং একটা ইন্টিজার আর্গুমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করেছে, তাহলে এই ফোর্থ ভেরিয়েন্টের যে প্যারামিটার লিস্টটা সেটাও কিনা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকের প্যারামিটার লিস্টের থেকে ডিফারেন্ট। তাহলে ইন্ডেক্স অফ যেহেতু প্রত্যেকবার ডিফারেন্ট লিস্ট অফ প্যারামিটার অ্যাকসেপ্ট করছে, তাই ইন্ডেক্স অফকে আমরা ওভারলোডেড ফাংশন বলতেই পারি। চলে এসো আজকের নেক্সট স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশন, লাস্ট ইন্ডেক্স অফ। দেখো নাম শুনেই বুঝতে পারছো এটা কি রিটার্ন করে না তোমার স্পেসিফাইড ক্যারেক্টারটার লাস্ট অকারেন্সের ইন্ডেক্স পজিশনটা রিটার্ন করে। দেখো একটা এক্সাম্পল দেখো, স্ট্রিং এস ইকুয়ালস টু জাভা, তো ইন্ডেক্স পজিশন লেখা আছে তলায়। system.out.println এর মধ্যে লেখা হয়েছে s.last_index of a, অর্থাৎ এ বলে ক্যারেক্টারটা লাস্ট ইন্ডেক্সটা রিটার্ন করবে। দেখো এ দুটোর অকারেন্স আছে, এর মধ্যে লাস্ট অকারেন্স কোনটা? থার্ড ইন্ডেক্স পজিশনের অকারেন্সটা, তাই এখানে লাস্ট ইন্ডেক্স অফ কি রিটার্ন করবে? 3 ইন্ডেক্স পজিশনটা রিটার্ন করবে। দেখো এখানে আউটপুট পেয়েছো 3। এবার তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট করার জন্য অনেক সময় এরকম ট্রিকি কোয়েশ্চেনও দেওয়া হয়। দেখো আবার একটা স্ট্রিং নেওয়া হয়েছে এস, তার মধ্যে পাইথন লেখা হয়েছে, ইন্ডেক্স মেনশন করা আছে, লাস্ট ইন্ডেক্স অফ দিয়েছে হচ্ছে ও। দেখো ও এখানে একবারই এক্সিস্ট করছে, তাই এখানে লাস্ট ফার্স্ট ম্যাটার করে না, যে ইন্ডেক্স পজিশনে আছে সেই ইন্ডেক্স পজিশনটাই রিটার্ন করবে। তাহলে তুমি কি পেলে? 4, কারণ ও একবারই আছে তাই 4ই আউটপুট। আর্গুমেন্ট দেখো তুমি দুটো এক্সাম্পলই দেখতে পেলে, ইনপুট হিসাবে লাস্ট ইন্ডেক্স অফ একটা করে ক্যারেক্টার নিচ্ছে, তাই আর্গুমেন্ট কি হলো?
ক্যার। আর দুটো এক্সাম্পলই তুমি দেখলে আউটপুট হিসাবে কি দিচ্ছে না, একটা করে ইন্ডেক্স পজিশন দিচ্ছে। তো ইন্ডেক্স পজিশন তোমরা জানো সবসময় ইন্টিজার হয়, তাই ইন্ট। স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশনস ইন জাভার সেকেন্ড লার্নিং সেশন এখানেই শেষ হলো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো বা ইমেল করেও জানাতে পারো। প্রত্যেক প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। নেক্সট লার্নিং সেশনে আমরা সাবস্ট্রিং ফাংশনটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। থ্যাংক ইউ।